তাকে ক্ষতি না করতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাই সব, এই কথা যখন সাহাবী বললেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর সম্পর্কে এমন একটি দোয়া করে দিলেন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহর নবী সাহাবীদের দিকে সঙ্গে সঙ্গে তাকিয়ে রাসূলুল্লাহ দেখলেন সুন্দর একটি পূর্ণিমা চাঁদের মতো সাহাবীর মুখের চেহারাটা সুন্দর নূরে নূরান্বিত হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাই সব, রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। মুতার প্রান্তরে ওই রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ করার জন্য তারা 1 লক্ষ, আর এদিকে মুসলমানরা শুধুমাত্র 3000 সৈন্য নিয়ে ওই সকল মুশরিকদের সাথে লড়াই করার জন্য বদর প্রান্তরে হাজির হয়ে গেলে। এবার বদর প্রান্তরে হাজির হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীদেরকে ডাক দিলেন, তাদেরকে সেনাপতির দায়িত্ব দিবেন। প্রথম নাম্বার তিনি ডাক দিলেন পালক পুত্র, রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ডাক দিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তিনি দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পর রাসূলুল্লাহ বললেন, হে যায়েদ, তোমাকে এই মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য তোমাকে 1 নাম্বার তোমাকে আমি ঘোষণা করলাম। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার, এই যুদ্ধের সেনাপতি আমি আমার চাচতো ভাই জাফর বিন আবু তালেবকে আমি সেনাপতির দায়িত্ব ঘোষণা করলাম। 3 নাম্বার, আমি এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব ঘোষণা করলাম হযরত আব্দুল্লাহ ইবনে লাওহাকে। জোরে বলুন আল্লাহু আকবার। যখনই এই ঘোষণা করে দিলেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ 3 জনকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, হে যায়েদ, হে আমার চাচতো ভাই আবু জাফর, এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে লাওহা, তুমি এদিকে আসো। তাদের 3 জনকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তাদেরকে বললেন, আমি তো দেখতে পাচ্ছি ওই মুতার প্রান্তরে ওই কাফের সৈন্যদের বিরুদ্ধে তুমি লড়াই করার জন্য তোমাদের 3 জনকে যে আমি নিযুক্ত করলাম, সেনাপতির দায়িত্ব আমি ঘোষণা করলাম, আমার তো মনে হয় না যে তোমরা আর জীবিত হয়ে তোমরা বাড়িতে ফিরবে। এই জন্য আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, তোমরা তোমাদের বাড়িতে যাবে। যাওয়ার পরে তোমাদের স্ত্রী, পুত্র, পরিবার পরিজনদের কাছে তোমরা দোয়া নিয়ে আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম নাম্বার, রাসূলুল্লাহ পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে যায়েদ, তুমি বাড়িতে যাও, যে তোমার পিতা মাতার কাছ থেকে তুমি দোয়া নিয়ে এসো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যক্তহীন কণ্ঠে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে আমার পিতা বসা, কাজে আমার বাড়ির যাবার কোনো প্রয়োজন নাই। আর আমার মাতা হলো আমার এই সাইডে কাছে রুমের মধ্যে আমার মা বসা আয়েশা, কাজে আমার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাপতির দায়িত্ব প্রথম নাম্বার তাকে ঘোষণা করলেন। তার দাওয়া চাওয়ার কোনো প্রয়োজন নাই, তিনি এই কথা বললেন রাসূলুল্লাহকে। 2 নাম্বার, রাসূলুল্লাহ চাচতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে জাফর, তুমি তোমার বাড়িতে যাও। যাওয়ার পরে তোমার স্ত্রী, পুত্র, পরিজনদের কাছ থেকে তুমি দোয়া নিয়ে এসো। রাসূলুল্লাহর কথা শুনে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার প্রাণের স্ত্রীকে ডেকে বললেন, হে প্রাণের স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে সেনাপতির দায়িত্ব 2 নাম্বার ঘোষণা করেছে, কাজেই দীর্ঘদিন যাবৎ তোমার সাথে আমি সংসার করেছি, জানি না তোমার হক আমি
ভালোভাবে আদায় করতে পেরেছি কিনা। কাজেই আমার তো মনে হচ্ছে না যে আমি জীবিত তোমার কাছে আবার ফিরে আসব। কাজেই তুমি আমার জন্য এমনটা যেন দোয়া করো না যেন আমি তোমার কাছে জীবিত অবস্থায় ফিরে আসি। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাই সব বলুন তো তারা কেমন শপথ গ্রহণ করেছিল আর আপনি আমি কেমন শপথ গ্রহণ করি। স্ত্রী পুত্র পরিবার পরিজনদের সকল মায়াগুলো ত্যাগ করে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য তারা সংগ্রাম করেছিলেন। কথা বলেন ঠিক কিনা। সম্মানিত ভাই সব আজ পর্যন্ত যদি বাংলার জমিনে এরকম ভাবে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তহীন কণ্ঠে যদি আমরা এই বাংলার জমিনে যদি আমরা হুঙ্কার দিতে পারতাম তাহলে কাফের বেঈমান মুশরিক তাগুত শক্তিরা কোনোদিন আমাদের দিকে আঙ্গুল উঁচু করে তাকাতো না। কথা বলেন ঠিক কিনা। সম্মানিত ভাই সব হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, হে প্রাণের স্ত্রী, আমার তো মনে হয় না আমি জীবিত তোমার কাছে আসব। কাজে এই কথা যখনই তার স্ত্রীর কাছে বললেন সঙ্গে সঙ্গে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল তরবারি। তরবারির উল্টা পিঠ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বললে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতে মৃদু আঘাত করলেন আর বললেন, হে প্রাণের স্ত্রী, তুমি আমার জন্য যেন উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না, আমি যেন তোমার কাছে গাজী হয়ে ফিরতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা যখনই বললেন যে আমি তোমার কাছে গাজী হয়ে ফিরতে চাই, সঙ্গে সঙ্গে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে গোড়াগড়ি খাচ্ছিল আর চিৎকার মেরে কেঁদে বললে, হে প্রাণের স্বামী, তুমি কেমন কথা আমাকে শোনালে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাই সব হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি ছেলে সন্তান ছিলেন। সন্তান দুইটি তারা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন আর বললেন, পিতা, চিরজন্মের মতো আব্বা আব্বা বলে আর আমরা আপনাকে ডাকতে পারবো না। তারা কাঁদতে শুরু করলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পৃষ্ঠে উঠে গেলেন, লাগাম টেনে দিলেন, তিনি ছুটতে শুরু করলেন। ইতিমধ্যে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার দুইটা সন্তান বারবার আব্বা আব্বা বলে চিৎকার দিচ্ছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটিবারের জন্য পিছের দিকে তাকালেন না। জোরে বলুন আল্লাহু আকবার। এটাই ছিল তাদের ব্যক্তহীন ঈমান, এটাই ছিল তাদের ঈমানের শক্তি ক্ষমতা। আপনি আমি যদি এইরকম ভাবে শক্তি ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে চায়, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তহীন শপথ যদি আপনি আমি নিতে পারি, তাহলে তাগুত শক্তিরা কোনোদিন আমাদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা। সম্মানিত ভাই সব হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়ে চলে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার হযরত আব্দুল্লাহ ইবনে লাওহাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে লাওহা, তুমি বাড়িতে যাও, তোমার স্ত্রীর কাছ থেকে তুমি দোয়া নিয়ে এসো। হযরত আব্দুল্লাহ ইবনে লাওহা তিনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন তার স্ত্রী কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে লাওহা তিনি সঙ্গে সঙ্গে বললেন, হে প্রাণের স্ত্রী, তুমি
তুমি কোরআনুল কারীমটা একটু সময়ের জন্য বন্ধ করো, আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে লাওহার স্ত্রী বললেন, এ প্রাণের স্বামী, আমার বুঝতে আর বাকি নাই, আপনি কি বলতে যাচ্ছেন? আমার মনে হয় না যে আপনি আমার কাছে জীবিত ফিরে আসবেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে লাওহা তিনি বললেন, হে প্রাণের স্ত্রী, সবেমাত্র তোমার সাথে আমার বিবাহের বন্ধনে আবদ্ধ হলাম, এমনকি তোমার সাথে আমি দিতে পারলাম না, কাজেই তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। হযরত আব্দুল্লাহ ইবনে লাওহা তিনি ব্যক্তহীন কণ্ঠে বললেন, ও প্রাণের স্ত্রী, তুমি আমার সাথে প্রেম নিবেদন করবে না? তুমি যদি আমার সাথে প্রেম নিবেদন করো তাহলে আমার মায়া লাগবে, ভালোবাসা জেগে যাবে, কেননা আমি তো মানুষ। কাজে আমার এই ভালোবাসা জেগে যাওয়ার কারণে সময় ক্ষেপণ হয়ে যাবে। রাসূলুল্লাহ আমাকে জিহাদের ৩য় নাম্বার সেনাপতির দায়িত্ব ঘোষণা করেছেন। কাজে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমার চাওয়া পাওয়াগুলো সব পূর্ণ করে বলে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে লাওহার স্ত্রী বললেন, হে প্রাণের স্ত্রী, আপনার সাথে আমি প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আপনি একটু ঘরের মধ্যে আসেন, আমি কিছু কথা বলেই আপনাকে ছেড়ে দেব। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে লাওহা সঙ্গে সঙ্গে ব্যক্তহীন কণ্ঠে বললেন, না না না, হে প্রাণের স্ত্রী, তোমার সাথে আমি প্রেম নিবেদন করব না। কেন করব না? আমি যদি তোমার কাছে আসি তাহলে তোমার এই সৌন্দর্য চেহারা দেখে আমি পাগল পারা হয়ে যাব, কাজে আমি তোমার কাছে আসতে চাই না। হযরত আব্দুল্লাহ ইবনে লাওহার স্ত্রী বলে, আমি এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরীর মধ্যে সবচেয়ে সৌন্দর্য আমি, কাজে আপনি আমাকে একটু দেখলেন না, আমার হকটি আপনি আদায় করলেন না, কাজে আপনি আমার কাছেও আসতে চান না, এ কেমন? হযরত আব্দুল্লাহ ইবনে লাওহা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার প্রাণের স্ত্রী, তুমি আমার সাথে প্রেম নিবেদন করবে না। আমি তো আল্লাহর দিন বিজয় করার জন্য মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য 1 লক্ষ সৈন্যবাহিনীর বিরুদ্ধে আমি সংগ্রাম করার জন্য প্রস্থান গ্রহণ করেছি। কাজেই তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন গাজী হয়ে বাড়িতে ফিরতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাই সব, এভাবে করে তারা 3 জন নিজেদের বাড়ি থেকে দোয়া চেয়ে নিজেদের গন্তব্য স্থানে রাসূলুল্লাহর কাছে ফিরে আসলেন। রাসূলুল্লাহ তাদেরকে মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য পাঠালেন। প্রথম নাম্বার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধ করতে করতে কাফেররা তাকে শহীদ করে দিল। কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন, কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবার 2 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে কে? রাসূলুল্লাহর চাচতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দেখলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তিনি আর দুনিয়ার জীবনে নাই, না ফেরার জগতে পাড়ি জমিয়েছেন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর চাচতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ঝান্ডাটা হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। চতুর্দিক থেকে মুতার প্রান্তরে কাফেররা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেলল। সঙ্গে সঙ্গে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলামের ঝান্ডা ছিল ডান হাতে। সঙ্গে সঙ্গে কাফেররা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে তরবারি দিয়ে আঘাত করলেন। ডান হাতটা সঙ্গে সঙ্গে কেটে দুখণ্ডিত হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন নির্মম আচরণ কেউ কি মানুষ করতে পারে? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত যখন কেটে দিলেন, সঙ্গে সঙ্গে ইসলামের পতাকাটা তিনি বাম হাত দিয়ে উঁচু করে ধরলেন। বাম হাত দিয়ে যখনই উঁচা করে ধরলেন,
ওই কাফের মুশরিকরা সঙ্গে সঙ্গে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই তরবারি দিয়ে বাম হাতটাকে দুখণ্ডিত করে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই হাত কাটা হাত নিয়ে সঙ্গে সঙ্গে ইসলামের এই ঝান্ডাবাহী পতাকা তিনি এইরকম ভাবে ঝাপটি মেরে ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে ওই মুশরিক কাফেররা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তার কল্লা বেটে দুখেন দুটে করে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত ইসলামের পতাকাটা জমিনের মধ্যে পড়তে দেয় নাই। তিনি সঙ্গে সঙ্গে মুখের মধ্যে ঝাপটি মেরে কামটি মেরে তিনি ধরেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে হযরত আব্দুল্লাহ ইবনে লাওহা তিনি দৌড় মেরে আসলেন। এসে দেখলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত একখানে, বাম হাত আরেকখানে, তার দেহটা আরেকখানে পড়ে আছে। এই দৃশ্য দেখে হযরত আব্দুল্লাহ ইবনে লাওহা, হযরত উবাইদা ইবনে জাররাহ তারা সঙ্গে সঙ্গে এই ডান হাত বাম হাত তার দেহটা একত্রিত করে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ তিনি তার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত চুম্বন করতে লাগলেন আর কাঁদতে লাগলেন আর বললেন, হায়রে নিষ্ঠুর নিষ্ঠুর মুশরিকেরা, আজকার গায়ে তোরা হাত দিলি, তিনি নাকি ইসলামের জন্য তার জীবনটাকে তিনি উৎসর্গ করে দিল। জোরে বলুন আল্লাহু আকবার। যখন এই দৃশ্য দেখলো সঙ্গে সঙ্গে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে লাওহাকে বললে, ইসলামের ওই ঝান্ডাটা মুখের মধ্যে নিয়ে বললে, হে আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে লাওহা, রাসূলুল্লাহকে আমার সালামটা একটু দিও যে এই আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমার ডান হাতটা কেটে দিল। ডান হাতটা কাটার সাথে সাথে আমি বাম হাতের মধ্যে ইসলামের পতাকাটাকে আমি উত্তোলন করলাম। বাম হাত কেটে দিল, দুই হাত কাটা হাত দিয়ে আমি ঝাপটি মেরে আমি চামটি মেরে ধরে রাখলাম। তারপর যখনই আমার আবার দ্বিতীয়বার আঘাত করলো সঙ্গে সঙ্গে আমি মুখ দিয়ে এটা ইসলামের পতাকাটাকে আমি ধরে রাখলাম। যখন আমাকে কল্লা দুখণ্ডিত করে দেওয়া হলো তখনই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে লাওহাকে বলছেন, রাসূলুল্লাহকে বলো যে আপনার সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাটা নিজের জীবনকে আল্লাহর জমিনে উৎসর্গ করে দিয়েছে, তবু ইসলামের পতাকাটাকে জমিনে পড়তে দেই নাই। জোরে বলুন আল্লাহু আকবার। তাদের কেমন ব্যক্তহীন ঈমান ছিল, ব্যক্তহীন ঈমান নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয়েছিল। কাজে আপনার আমার মধ্যে যদি সেই ব্যক্তহীন কণ্ঠে যদি আমরা সামনের দিন যদি অগ্রসর হতে পারি, আল্লাহর কসম কোরআনের পাখির সেই চাওয়া পাওয়া গুলো পূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 50টি বছর যেই মানুষটি কোরআনুল কারীমের তাফসীর সারা বিশ্বের মধ্যে তিনি প্রসার করলে, সেই মানুষটাকে নির্যাতন নিপীড়ন করে বাংলার জমিন থেকে সরানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত যদি আমরা খালিদ বিন ওয়ালিদের মতো যদি ব্যক্তহীন শপথ নিয়ে যদি আমরা এই জমিনের মধ্যে কাজ করতে পারি, আল্লাহর কসম আমার বাম কোনদিন আঙ্গুল উঁচু করে কথা বলতে পারবে না। সম্মানিত ভাই সব, সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে লাওহা তিনি ইসলামের এই ঝান্ডাটা তিনি এই জমিনের ভিতরে বাস্তবায়ন করার জন্য মুশরিকদের বিরুদ্ধে লড়াই করলেন, সংগ্রাম করতে লাগলেন। ইতিমধ্যে সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। সকলে আমার সাথে পড়ুন, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
একের পরে এক এভাবে করে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা দিয়ে মুতার প্রান্তরে মুসলমানদেরকে বিজয় ঘোষণা করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখনই কুরআনুল কারীমের সূরা আনফালের এই ৮ নম্বর আয়াত নাযিল হয়ে যায়। সম্মানিত ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলে রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে পেরেশানি হবার কারণে মন খারাপ করার কারণে সঙ্গে সঙ্গে সূরা আনফালের এই ৯ নম্বর আয়াত নিয়ে জিবরিল আমিন হাজির হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র এটাই দিয়েই ক্ষান্ত নয়, আমি তাদেরকে এমন ভাবে সাহায্য করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নামক রহমত ওই মুতার প্রান্তরে বর্ষিত হতে লাগলো। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে ১,০০০ সৈন্য বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ১,০০০ ফেরেশতা আমি আসমান থেকে ওই বদর প্রান্তরে আমি নাজিল করেছিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম ৫০০ দায়িত্ব নিয়েছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় নাম্বার ৫০০ দায়িত্ব নিয়েছিলেন হযরত মিকাইল। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের সামনে আমি কোনো কথা বলছি না, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে তাই বলছি। ৫০০ ফেরেশতাদের কমান্ডার সর্দার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বদর প্রান্তরে জিবরিল আমিনকে দায়িত্ব দিয়েছিলেন। দ্বিতীয় নাম্বার মিকাইল ফেরেশতাকে ৫০০ ফেরেশতা দায়িত্ব দিয়ে ওই মুতার প্রান্তরে মুসলমানদের বিজয় করেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাই সব, কাজেই এটা হলো তাকওয়ার মাস। আমরা যদি তাকওয়া দিয়ে খোদা বিরো আমরা অর্জন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলেন, সকলেই আমার সাথে পড়ুন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুত্তাকিদের জন্য সব সময়ের জন্য তাদের স্থান করে দিয়েছি, তাদের এমন একটি স্থান দিব, সুখ শান্তি নিরাপত্তার স্থান আমি তাদের জন্য আবাসস্থান বানিয়ে রেখেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য সৌভাগ্য, মুত্তাকিদের জন্য প্রশংসিত, মুত্তাকিরা সকল অবস্থায় তারা প্রশংসিত যাবে। এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রাওয়াহু ইবনে বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কোন ব্যক্তি ইমানের সাথে এই কথা বলতে পারে এবং বিশ্বাসের সহকারে যদি বলতে পারে, পবিত্র মাহে রমজানের রোজা তারা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার পূর্বের এবং পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিই। জোরে বলুন আল্লাহু আকবার। কাজে আমরা তাকওয়া খোদা বির অর্জন করতে চাই। পরের রাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা নাহশুরুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পবিত্র মাহে রমাদান আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামকে বিউটিফাই করা হয়, সৌন্দর্য করা হয়। জাহান্নামীদেরকে শাস্তি তীব্র মাত্রা অধিক থেকে অধিক গুণ যাতে করে বেশি করে হয়, এই জন্য মালিক নামক ফেরেশতা জাহান্নামকে আরো বিউটিফাই করা হয়। সম্মানিত ভাই সব, কাজে আমরা সকলেই জানি কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে।
ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, মুত্তাকিদের জন্য মহান রবের কাছ থেকে পুরস্কার রয়েছে। কাজেই জান্নাত সকল অবস্থায় খোলা আছে, জান্নাত কোনো সময়ের জন্য কিন্তু বন্ধ করা হয় না। পবিত্র মাহে রমাদান যখনই শুরু হয়ে যায় তখনই জান্নাতের সুসজ্জিত আরো সুন্দর আলোকিত করা হয়। জোরে বলুন আল্লাহু আকবার। আর পবিত্র মাহে রমাদান যখন শুরু হয়ে যায় তখন জাহান্নামের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। সম্মানিত ভাই সব, জানি না আমরা আমাদের ঠিকানা কোথায় হবে? আমরা মালিকের কাছে চাই, আল্লাহ তুমি আমাদের যতদিন হায়াত দিয়েছো ঈমান ইজ্জতের সাথে দিও, মোদেরকে যেন আল্লাহ বিইজ্জত করো না। সম্মানিত ভাই সব, তাহলে এ থেকে আমরা পরিষ্কার হলাম জান্নাত শান্তি, স্বস্তি, নিরাপত্তার স্থান, আর জাহান্নাম হলো আযাবের স্থান। বান্দা যখনই অপকর্ম করবে, খারাপ কাজের সাথে লিপ্ত হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা নাহশুরুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা, যারা পাপিষ্ঠ মুজরিম বান্দা তাদের এই স্থানে রাখা হবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাই সব, পবিত্র মাহে রমাদান আমরা পেলাম, তাকওয়ার সুজ্ঞান দিয়ে যদি আমাদের জীবনকে আমরা লাগাতে না পারি তাহলে আপনার আমার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কি আছে? সম্মানিত ভাই সব, পবিত্র মাহে রমাদানের কত বড় ইজ্জত, কত বড় সম্মান দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মাহে রমাদানে কোনো ব্যক্তি যদি সবে সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত্র পর্যন্ত কোনো প্রকারের খানাপিনা খাদ্য সামগ্রী থেকে যদি সে মুক্ত হতে পারে, মুক্ত হওয়ার কারণে তার মুখের মধ্যে এক ধরনের টক্সিন তৈরি হয়, স্টমাকের মধ্যে টক্সিন তৈরি হওয়ার কারণে মুখের মধ্যে গন্ধ সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দার মুখের এই গন্ধটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকো আম্বারের সে পবিত্র। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের গন্ধটা যদি মেশকো আম্বারের চেয়ে পবিত্র হয় তাহলে এর পুরস্কারটা কেমন একটু চিন্তা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক রোজাদারের জন্য শুধুমাত্র কেবলমাত্র রায়্যান নামক দরওয়াজা দিয়ে তারা প্রবেশ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি সালাত আদায় করেছে সালাতের দরওয়াজা দিয়ে সে প্রবেশ করবে। যে ব্যক্তি হজ করেছে হজের দরওয়াজা দিয়ে সে প্রবেশ করবে। যে ব্যক্তি যাকাত দিয়েছে যাকাতের দরওয়াজা দিয়ে সে প্রবেশ করবে। যে ব্যক্তি ভালো কাজ করেছে সাদাকা করেছে সাদাকার দরওয়াজা দিয়ে সে প্রবেশ করবে। যে ব্যক্তি পবিত্র মাহে রমাদান পেয়েছে, পবিত্র মাহে রমাদানের 30টি রোজা সিয়াম সাধনা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করেছে, সে রায়্যান নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাই সব, কাজে আসুন আমরা সেই সুখ শান্তি নিরাপত্তা সব কিছু মহান রবের কাছ থেকে পেতে চাই। সম্মানিত ভাই সব, এই পবিত্র মাহে রমাদান সম্পর্কে জাপানের একজন বিজ্ঞানী এই মূল্যবান একটু কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। জাপানের বিজ্ঞানী নিউ ওসামি এই লোক